2024 সালে এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পের রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে বাড়িতে বসে এই মোবাইলের সাহায্যে এই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করে প্রত্যেক বছরে 18,000 টাকা করে পাবে, তারই আজকের এই ভিডিওতে প্রসেসটা তুলে ধরব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম এই যুবশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে। প্রথম শর্ত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। দ্বিতীয় শর্ত হচ্ছে মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করতে হবে। তোমার যদি মাধ্যমিকে থেকে থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এবং তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে তোমার 18 বছরের বেশি হতে হবে। তো এই তিনটে যোগ্যতা থাকলেই তুমি কিন্তু এই এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করে দিতে পারবে বা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে। তো এখানে নাম নথিভুক্ত করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য কি করবে, সর্বপ্রথম তোমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং তোমরা সার্চ বারে এখানে লিখে দেবে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো আমি এখানে লিখে দিচ্ছি এমপ্লয়মেন্ট ব্যাংক। তো দেখতে পাচ্ছ এই এমপ্লয়মেন্ট ব্যাংক, এটা টাইপ করার পর তোমরা সার্চ অপশনে চলে আসার পর প্রথমে একটি ওয়েবসাইট আসবে এমপ্লয়মেন্ট ব্যাংকের। তো এই অফিসিয়াল পোর্টালে তোমরা ভিজিট করবে। এখানে ভিজিট করার পর তোমাদের সামনে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল পেজ সেটা কিন্তু নিয়ে আসবে। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর সামান্য লোডিং হবে এবং এখানে আসার পর তোমরা এই ধরনের ইন্টারফেসটা দেখতে পারবে। তো এই অফিসিয়াল পেজটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা চাইলে এখানে আসতে পারো। তো এখানে আসার পর সর্বপ্রথম এখানে একটি অপশন দেখতে পারবে নিউ জব সিকার বা নিউ এনরোলমেন্ট জব সিকার। এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ এখানে সমস্ত কিছু ডিক্লারেশন বলা রয়েছে তোমার কি কি যোগ্যতা লাগবে তো ইন ডিটেলসে। তো এখানে আমরা ডিক্লারেশনে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটন আছে সেখানে ক্লিক করব। তাহলে তোমাদের সামনে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের পেজ সেটা কিন্তু খুলে যাবে। তো সর্বপ্রথম বলে দেয় এখানে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। তো এখানে তোমার কিন্তু এডুকেশন ডিটেলস, অর্থাৎ তোমার মার্কশিট লাগবে যে এক্সামে তুমি পাস করেছো, তারপর তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে সেটা লাগবে অথবা না থাকলেও চলবে। এরপর কাস্ট সার্টিফিকেট লাগবে যদি থাকে, তো বলে দেই জেনারেল প্রত্যেকে আবেদন করতে পারবে। তারপর এখানে একটা প্রুফ রেসিডেন্সের জন্য রেশন কার্ড বা ভোটার কার্ড বা আইডি বা পাসপোর্ট প্রত্যেকটি জিনিস এখানে অ্যাপ্লিকেবল, এবং তোমার নাম বা ডেট অফ বার্থের জন্য তুমি বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো। তো এই কয়েকটি ডকুমেন্টস তোমাকে কিন্তু আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ কম্পালসারি ফিল, তো এখানে বেসিক কিছু ফিল করতে হবে। সর্বপ্রথম তোমার এখানে নাম লিখতে হবে এবং সেটা সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপর এখানে তোমার বাবার নাম লিখতে হবে। তো এরপর তোমার যদি বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে তোমার স্বামীর নাম লিখতে হবে। আর এরপর এখানে তোমার লিঙ্গ বা সেক্সটা মেল উৎস করে দেবে যে মেল নাকি ফিমেল। তো এখানে আসার পর কাস্ট, তোমার যদি জেনারেল SC ST OBC হয়ে থাকে তোমার যেটা সেটা কিন্তু চুজ করবে। এরপর তোমার রিলিজিয়ন বা ধর্ম কি সেটা এখান থেকে চুজ করবে, হিন্দু নাকি বৌদ্ধ। এরপর তুমি বিবাহিত না অবিবাহিত, যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে হচ্ছে আনম্যারিড অপশনটি চুজ করবে। এরপর এখান থেকে তোমার ডেট অফ বার্থটা চুজ করতে হবে এবং এখানে প্রথমে হচ্ছে ডে, তারপর হচ্ছে এখান থেকে মান্থটা চুজ করতে হবে এবং কত সাল ছিল সেটা এখান থেকে তোমাকে কিন্তু ফিল করতে হবে। এরপর এখানে তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এবং প্রাক্তন সৈন্য কিনা, যদি নো হয়ে থাকে তাহলে দুটোতে নো বসিয়ে দেবে। এরপর এগুলো ফিল করার পর ওপর একটি অপশন দেখতে পারবে ডান দিকে পোস্টাল অ্যাড্রেস। তো এখানে সম্পূর্ণ তোমার অ্যাড্রেসটা টাইপ করে দেবে, অর্থাৎ তোমার ঠিকানাটা। এরপর তোমার এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তুমি আবেদন করছো। তো সেই ডিস্ট্রিক্টটি চুজ করার পর জাস্ট একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর আবার কিন্তু পেজটি রিকল হয়ে যাবে এবং সাব ডিভিশন এখান থেকে চুজ করতে হবে তোমার সাব ডিভিশন কি। এরপর তোমার হচ্ছে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটা তোমাকে চুজ করতে হবে। এরপর তোমার এলাকার যে পিনকোড সেটা পিনকোড নম্বর দিয়ে দেবে এবং তুমি কোন এক্সচেঞ্জ অফিসের আন্ডারে আবেদন করবে সেটা এখানে চুজ করবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চুজ করবে, তোমার যেটা চয়েস সেটা কিন্তু চুজ করবে। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট তোমার 10 ডিজিট মোবাইল নম্বর লাগবে, যেটি অবশ্যই তোমাকে সবসময় খোলা রাখতে হবে, কারণ পরবর্তীকালে তোমাকে কিন্তু তারা মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে সমস্ত কিছু। এরপর চাইলে তুমি আধার কার্ড বা ইমেল আইডি এখানে বসিয়ে দিতে পারো। তো এরপর নিচে চলে আসবে, এখানে এডুকেশন ডিটেলস চাইবে। তো প্রথমে তুমি কোন এক্সাম পাস করেছো, তোমার যদি ক্লাস 8 হয়ে থাকে তাহলে 8 চুজ করবে, আর যদি 10 হয়ে থাকে তাহলে 10 চুজ করবে। তো তোমার ইচ্ছা মতো তুমি কোনটা পাস করেছো সেটা চুজ করবে এবং কোন বোর্ড থেকে পাস করেছো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যদি হয় নিচের দিকে একটি অপশন পাবে
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো অপশনটা চুজ করবে। এরপর তুমি কত সালে পাস করেছো এটা চুজ করবে এবং কত পার্সেন্টেজ মার্কস ছিল অনলি পার্সেন্টেজটা বসিয়ে দেবে, তাহলেই হবে। এবং ধরা যাক তুমি মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও পাস করে আছো, তাহলে এখানে অ্যাড নিউ অপশন পাবে, অ্যাড নিউতে ক্লিক করবে। তো ক্লিক করার পর তুমি ধরা যাক এবার উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাহলে এখানে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক চুজ করে দেবে এবং তোমার কোন বোর্ড ছিল, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয় তাহলে এখান থেকে চুজ করবে এবং তোমার পার্সেন্টেজ কত সালে পাস করেছো এবং পার্সেন্টেজ কত ছিল এগুলো ফিল করবে। তো তোমার যত যোগ্যতা আছে সেগুলো তুমি কিন্তু অ্যাড করতে পারো। এরপর তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ এখানে জানো সেগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো আমি প্রথমে বেঙ্গলি চুজ করে দিচ্ছি। তো আমি লিখতে পারি, বলতে পারি, স্পিক এবং ফ্লুয়েন্টলি স্পিক, অর্থাৎ যেগুলো তুমি জানো সেগুলো স্পিক করে দেবে। এরপর অ্যাড নিউতে ক্লিক করে তুমি আরও ল্যাঙ্গুয়েজ এখানে চুজ করে দিতে পারো। তুমি চাইলে ইংলিশ পারো, হিন্দি, এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু রয়েছে। তো তুমি এখানে বলতে পারো যে ফ্লুয়েন্টলি বলতে পারো কিনা, তো এগুলো যতগুলো জানবে সেগুলো ক্লিক করে দেবে। এরপর তোমার যদি ফিজিক্যাল মেজারমেন্ট জানা থাকে, তোমার হাইট, তোমার চেস্ট কত, তাহলে এখানে কিন্তু তুমি আপলোড করবে বা যেটা দিয়ে দিতে পারো। আর এখানে একটি অপশন দেখতে পারবে, এখানে সিভি এবং ফটো আপলোড করতে বলেছে। তো তোমার যদি এখানে সিভি বা ফটো আপলোডের প্রয়োজন না মনে হয়, তুমি আপলোড নাও করতে পারো, কোনো প্রবলেম হবে না, কারণ এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, তো এটা অপশনাল রয়েছে। এরপর নিচে চলে যাবে, তোমার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে তুমি ডিটেলস দিয়ে দেবে। আর যদি তোমার জব এক্সপিরিয়েন্স না হয়ে থাকো, ফ্রেশার হয়ে থাকো, তাহলে এগুলো ফিল করতে হবে না। এরপর তোমার অ্যাডিশনাল ডিটেলস চাইবে, এখানে প্রুফ অফ রেসিডেন্স অপশনটি তোমার আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি অপশন ক্লিক করবে এবং যেটি তুমি চুজ করবে সেখানে তার নাম্বারটা পুট করবে এবং এখানে বলেছে উইলিং টু রিলোকেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই তুমি থাকবে কিনা। তো ওয়েস্ট বেঙ্গলেই তুমি চাকরি পেলে থাকবে কিনা, তো উইথিন স্টেট বা উইথিন কান্ট্রি তোমার যেটা চয়েস সেটা কিন্তু দিয়ে দেবে। এরপর তুমি বিপিএল ক্যাটাগরি থেকে বিলং করো কিনা, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে কোনো কিছু লিখতে হবে না, তো সিম্পলি এখান থেকে নিচের দিকে চলে আসবে। এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সিকিউরিটি কোড, এগুলো এখানে হুবহু ফিল করতে হবে এবং নিচে দুটো ডিক্লারেশন বাটন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করার পর নিচে একটি সাবমিট বাটন বলে অপশন পাবে, এই সাবমিট বাটনে প্রেস করবে, তাহলেই তোমার কিন্তু যে এই এক্সচেঞ্জ অফিসের অনলাইনে আবেদন বা তোমার যে যুবশ্রী প্রকল্পের আবেদন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সাকসেসফুলি এবং তুমি সেটা প্রিন্ট আউট বের করে নেবে। তো এটা হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে তোমাকে মোবাইলে SMS চলে আসবে, সেখানে তোমার একটা আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। তো সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু পরবর্তীকালে এখানে লগ ইন করতে পারবে এবং এরপর যখন মেরিট লিস্ট বা এই যুবশ্রী প্রকল্পের নতুন কোনো লিস্ট পাবলিশ হবে, তো সেখানে তোমার যদি নাম থেকে থাকে অবশ্যই তুমি প্রত্যেক মাসে 1500 টাকা, অর্থাৎ বছরে তুমি 18,000 টাকা পেয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।